সরকারি উদ্যোগে আমদানি করা প্রায় 25,000 মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় জাহাজ এমভি টানাইস ড্রিম পৌঁছেছে চট্টগ্রাম বন্দর জেটিতে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশ কাকিনায়া বন্দর থেকে ছেড়ে আসা বিলাইস সিটির পতাকাবাহী এই জাহাজটি থেকে আগামী 8 দিন ধরে চাল খালাস চলবে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খাদ্য নিরাপত্তায় দেশের অভ্যন্তরীণ মজুদ বাড়াতে আমদানি করা এই চাল বাজারে চালের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ভারত থেকে চাল নিয়ে আসা বিলাইস সিটির পতাকাবাহী জাহাজ এমভি টানাইস ড্রিম বৃহস্পতিবার সকাল 10টায় ভেড়ে চট্টগ্রাম বন্দরের 11 নম্বর জেটিতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 24,690 মেট্রিক টন চাল নিয়ে গত 22 ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার বিকেলেই বন্দর বহির্নোঙরে নোঙর করে। গত বছর সরকারি উদ্যোগে চাল আমদানি না হলেও দেশের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ মজুদ বাড়াতে সরকারি পর্যায়ে G2G চুক্তির আওতায় প্রথম পর্যায়ে 50,000 মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হবে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী 10-12 দিনের মধ্যে বাকি চাল চলে আসবে। 6 লক্ষ মেট্রিক টন চালের সংগ্রহ করার জন্য আন্তর্জাতিক বাজার থেকে অনুমোদন পেয়েছি। বেশ কয়েকটি প্যাকেজের চুক্তি অলরেডি সম্পাদিত হয়েছে এবং আজকে ফার্স্ট যে চালানটা আসছে তার পরবর্তীতে অন্যগুলো আসতে থাকবে। শিপিং লাইন্স এজেন্টের কর্মকর্তারা জানান, কায়িক পরীক্ষার পর জাহাজ থেকে প্রতিদিন 3,000 মেট্রিক টন করে চাল খালাস হবে। সেই হিসেবে আমদানি করা চাল খালাস হতে 8 থেকে 10 দিন সময় লাগবে। যদি জাহাজের 4টা ক্রেন কাজ করে, কারণ আমরা তো 4 হুক বেসিসে কাজ করি, অনেক সময় দেখা যায় জাহাজের ক্রেন যদি 1টা বা 2টা কাজ ঠিক মতো করতে না পারে, তাহলে একটু দীর্ঘ দিতে হবে। খাদ্য কর্মকর্তারা আরও জানান, অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমাতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত হয়। যখন সরবরাহ বাড়বে তখন এটা স্বাভাবিক স্টেবল অবস্থায় ফিরে আসার কথা। তো আমরা যেহেতু সরবরাহ বাড়াচ্ছি, স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা। দেশে চালের মজুদ বাড়াতে G2G চুক্তির মাধ্যমে ভারত ছাড়াও মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তান থেকেও চাল আমদানির চেষ্টা করছে সরকার। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।